হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি সঙ্গীতা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আমরা বুধবার দিন গ্রামে এসেছিলাম। এটা ছিল শনিবারের ব্লগ, খুব ছোট্ট একটা ব্লগ। সেইভাবে সেদিন ব্লগ করতে পারিনি কারণ অনেক ব্যস্ত ছিলাম সেদিন, বাড়িতে অনেক কাজ ছিল। তো আমরা এখন সবাই যাচ্ছি হচ্ছে আমাদের বাড়ির পাশেই পোস্ট অফিস, 1 কিলোমিটার মতো দূরে হবে। তো সেখানে দুই মেয়ের আধার কার্ড তৈরি করতে, কারণ মৌলিবুড়ি 3 বছরের বেশি বয়স হয়ে গেছে, ওর আধার কার্ড এখনও করা হয়নি। আর বড়জনার তো আছে, ওটা আবার ওর আঙুলের ছাপে তো নেই, আমার আঙুলের ছাপে তৈরি ছিল, তো সেটা আর কি চেঞ্জ করতে হবে। তো সেই কারণে সবাই মিলে বেরিয়ে পড়লাম। মানে যে গাড়িতে যাচ্ছি এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের গাড়ি। তো মৌলিবুড়ির আধার কার্ড প্রতিবারই ভাবি এখানে আসলে তৈরি করব, কিন্তু হয়ে ওঠে না। তো সেই কারণে আজকে শনিবার, তো ভাবলাম আজকে ভিড় কম থাকবে আর পোস্ট অফিসে খোলা রয়েছে, তো আজকেই করে নিই। তো এটা হচ্ছে আমাদের মানেশ্বরপুরের ব্রিজ। তো তারপরে চলে এসেছি পোস্ট অফিসে, ভিড় ছিল না, একদমই একজন ছিল, তো তারপরেই আমরা ছিলাম। তো মৌলির আধার কার্ড দেখো হয়েও গেছে। তো এখন যাব বাড়ির দিকে। তো বাড়ির দিকে গেলে হবে না, কেননা তোমাদের দাদা ভাই যাওয়ার সময় বলছিল যে মুরগি কিনতে হবে, কেননা মা ওকে বলেছে যে আমি গ্রামে একটা বাড়িতে আমাদের মুরগির ফার্ম আছে, সেখানে গেছিলাম, কিন্তু মানে মা গেছিল, সেখান থেকে কোনো মুরগি দেয়নি, মানে বিক্রি করেনি। বাড়িতে একটা আমাদের মোরগ আছে আর কি, তো সেখানে আরেকটা না হলে হবে না, কারণ আজকে বাড়িতে অনেক লোকই দুপুরের একটা ননদের বর, তার মেয়ে আর কি নিমন্ত্রণ করা হয়েছে ওদের খাওয়ার জন্য। আর এদিকে আমার ছোট বোনাই আসবে, এদিকে মেজো বোনাই, এদিকে আমরা, মানে অনেক লোক তো বাড়িতে। তো সেই কারণে একটা মুরগিতে তো সবার হবে না, তো সেই কারণে আরেকটা কিনতে চলে এসেছি। তো দেখো অনেক মুরগি ছিল, কিন্তু কাকা সকালে মাকে দেয়নি, বলছে ডিম পাড়ছে, দেওয়া যাবে না। তো মা বললো তোরা গিয়ে দেখ যদি তোদেরকে দেয়। তো সেই কারণে আমরা সবাই চলে এসেছি এখানে মুরগি নেওয়ার জন্য। তো আমাদেরকেও দেবে না বলেছিল, কিন্তু তোমাদের দাদা ভাই সে তো আবার একটুখানি কথাবার্তা বলে তারপর বলল ঠিক আছে চল দেখি দেওয়া যায় কি। তো সেই কারণে চলে এসেছি এখানে এসে দেখলাম আর কি অনেক মুরগি, কিন্তু কাকা একটা মোরগ ধরেই আমাদেরকে আর কি দিয়েছিল। তো দেখো পুরো পাখির মতো হাতে উঠে যাচ্ছে তোমাদের দাদা ভাইয়ের। তো পটি করেও দিয়েছিল, আমি সেটাই ভাবছিলাম যে পটি করে গায়ে লেগে না যায়, তো পটিটার নিচেই পড়েছিল, গায়ে আর লাগে। তো মুরগি নেওয়া কমপ্লিট। মুরগি এখানে 320 টাকা করে কিলো নিয়েছিল। তো এই মুরগিটা 1 কিলোর একটু বেশি হয়েছিল, তো সেটা আর কি নিয়ে চলে আসলাম। আর বাড়িতে এসে তারপরেই আর কি মেজো বোন বোনাই আর ছোটো বোন বোনাই আসলো। মেজো বোন তো আগেই এসেছিল, কিন্তু শিব পুজো ছিল আগের দিন, তো সেই কারণে বাড়িতে গেছিলো, বাড়ি থেকে শিব পুজো করে তারপর দিন আর কি দুপুরবেলায় ঢুকলো। তো আমরাও ঢুকলাম বাড়িতে, তারপর মেজো বোন আসলো, তারপর ছোটো বোন। তো 3জন পর। তো আমার মেয়ে বলছে মা তুমি বড়, তুমি আগে এসছো, তারপর তোমার মেজো বোন, তারপর ছোটো বোন, এরকমই হয়েছিল আর কি। তো তারপরে দুপুরবেলায় রান্না বান্না খাওয়া দাওয়া, অনেক ব্যস্ত, কোনো কিছুই ব্লগ করা হয়নি। তো তারপরে রাত্রেবেলা তো কি বলতো, প্রথম দিন আমরা মেলাতে এসেছিলাম, আমি আর মেজো বোন, ছোটো বোন তো ছিল না, তো সেই কারণে সবাই মিলে আজকে আমরা মেলাতে। তো একটুখানি ঘুগনি খাওয়া হলো, ফুচকা খাওয়া হলো, তারপরে একটা মোগলাই, কেননা কেউই খাবে না, তোমাদের দাদা ভাই খাবে, তো সেই কারণে একটা নিয়েছে। সেখান থেকে সবাই একটু একটু করে নিয়েছে, কিন্তু কেউ আলাদা করে বললো না যে খাবো, তো সেই কারণে আর নেওয়া হয়নি। তো মেয়ে এসে একটুখানি নিল, আর দুই মেয়ে আমাদের ছোট কি কি খেলনা কিনেছে আমাকে এসে দেখাচ্ছে, মানে আমি তো এখানে বসেছিলাম, ওরা ওদিক থেকে ছোটো বোন কিনে দিয়েছে আর মা, তো সেই কারণে আমাকে এসে দেখাচ্ছে দেখো মা আমি কি কিনেছি। তো এদিকে আমার বোনাই একটুখানি লাস্টে এসে ও একটুখানি আর কি পেয়েছে, তো ও খাচ্ছে। সারা দেশের লোক দেখবে। তো আমি ভিডিও করছিলাম বলেই বোনা একটু বেশি বড় করে হা করে দেখাচ্ছিল। তো তারপরে আমরা আবার যাব মেলার দিকে। মেলায় একটুখানি কেনাকাটা করতে হবে, মানে ক্লিপ গার্ডারগুলো। আর ছোটো মেয়ের তো খেলনা হয়েছে, খেলনা হলেও ওদের কি ঘুরছে এটা কিনবো ওটা কিনবো, বায়না তো লেগেই আছে। তো সেই সব কিছু মিলিয়ে অনেক কিছুই কেনা হয়েছিল, কিন্তু কোনো ভিডিও কিছু করা হয়নি। মেলাতেই দেখতেই পাচ্ছ সেরকম লোক ছিল না, কারণ তখন রাত 10টা প্রায় বেজে গেছিলো, লোক সেরকম ছিল না। ওদিকে অনুষ্ঠান হচ্ছিল, ওদিকেই ছিল আর কি লোক। তো অনেক কিছুই কেনাকাটি করা হলো, সবাই মিলে মেলাতে ছিলাম, একটু বেশি ভালো লাগছিল। শুধু মেজো বোনাই ছিল না, মেজো বোনাই দোকান আছে, তো ও বাড়িতে যায় আসে আর কি, কাছাকাছি যেহেতু বাড়ি, তো সেই কারণেই। তো চলো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।